যে মানুষের গিবত করার অভ্যাস, কোনো মজলিসে মহফিলে বইলে তেন গিবত করেন, ইলা অভ্যাস যদি থাকে তেনের দায়িত্ব কিতা বলে মজলিসে বয়ার বাদে খেয়াল করিন বাইটে দুই আমিও পারি না বলি যাই পড়তাম। এই মজলিসে বইবার সময় যদি পড়িলেন বিসমিল্লাহির রহমানির রহিম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পড়িলাইতা পারেন, আল্লাহ একজন ফিরিস্তা নিযুক্ত করিয়া দেন। ইনো যত সময় বইবা ই মুখে দিয়া গিবত বারই তৈলে ফিরিস্তায় আটকাই লাইবা। এটা ঔষধ হওয়া বাক্কা কঠিন আছে মাতেন না। 2 নম্বর, আপনি এই মজলিস থেকে উঠিয়া যাওয়ার বাদে কিছু মানুষে আপনার সমালোচনা করতেও পারেন। ইলা সম্ভাবনা যদি থাকে তাহলে উঠিয়া যাইবার সময় পড়ুক বিসমিল্লাহির রহমানির রহিম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মজলিসে যত মানুষ আছেন প্রত্যেক মানুষের মুখে মুখে আল্লাহ এক একজন ফিরিস্তা মোতায়েন করবা। এই মানুষ যেন উঠিয়া ফড়িয়া গেছেন এর বিরুদ্ধে মারতে হইলে ফিরিস্তা হলে আটকাই লাইবা। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু মোহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু কিবরিতুল আহমর তুরাবু আনজুমুল হুদা আসহাবু কুহলুন ফি আইনি আওসাখু সাকিনুন ফিহা নবীনা সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি। তা বেমার খালি বেটিনটোর মাঝে না বেটিনটোর মাঝে হইতে পারে, বেটিনটোর মাঝে কিন্তু মারাত্মক হইল ওটা। শুনছনি গো ও বুবু, শুনছনি ও বাবি, শুনছনি ও বুয়াইজি, শুনছনি কয়াও গিল্লা শুন মাতন না। যদি মুসলমানের বেটিও গমাই দয়া করিও ওই ঔষধটা সেবন করিও খামো লাগবো। ই অভ্যাস যদি থাকে লুকাইতে পারে না কথা, গলাত আইক থাকে না, বেশি বেশি দুরূদ শরীফ পড়িও বিসমিল্লাহির রহমানির রহিম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ই ঔষধ যদি রেগুলার আপনি সেবন করেন তাইলে এই বেমার মিটি যাইব। আর লম্বা করতাম না, ওইরুটা যদি আমি পারি আপনারা পারেন আমল করতে সার্থক হইব। আলমুরাদ ইসলামী যুব সংঘ যেটা আছে, সমাজ যেটা আছে, এরার মেহনতটা কাজে লাগিয়ে দিব। আমরা সবরে আল্লাহ তৌফিক দিতা, আমরা সবে পড়ি আল্লাহুম্মা আমিন, মহব্বতে হোক আল্লাহুম্মা আমিন। ও ভাই, এখন আমরা আমলনামা আল্লাহর কাছে যায় এটা ঠিক, কিন্তু আল্লাহ উম্মতে মুহাম্মাদিরে দয়া করিয়া আমরা নবীজির কাছে আমরা আমলনামা পেশ করেন। আমার মাদ্রাসার ছাত্র যদি বাড়ির দুষ করে আর ছাত্রটা ভালো হইয়া থাকে, বাপে যদি কইন তোমার হুজুরের কাছে বিচার দিমু, ছাত্র কইব আব্বা আমার দুগু মারি দুঃখা হুজুরের কাছে বিচার দিন না যেন, ঠিক নি না। ও আমার ভাই, হল আমরা লাগি যে নবীর জমিনও রক্ত ধরাইয়া গেলা, দান দান মুবারক শহীদ হল্লা, তাইফর ময়দানও রক্তকরণের কারণে আমার নবীজি রক্ত শূন্য হইলা, শরীর মুবারক ফুলি গেল। যে নবী কবর গিয়া উম্মতি উম্মতি করেন, ই নবীর সামনে আমরা বদামনি যাইব, আমরা সরম হইবরি না হইতো নাই। এর লাগি বেশি বেশি তো বা করতাম, নবীর সামনে আমরার বালা খাম যাইতো, নবী আমরার বালা জানতা, নবী আমরার পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করতে হোক আল্লাহুম্মা আমিন। খেয়াল থাকতে হইবে। আমরা কিন্তু সিনিয়র আসেন, বহুত সিনিয়র। আমরা দুই খান তো দুই ফিরিস্তা আছেন, এর মাঝে ডাইনরজন সিনিয়র বা মরজন জুনিয়র। আমি কইছি ওয়াজও যাইমু, যদি আল্লাহ বাসাইতে আলমুরাদর ওয়াজও যাইমু, যদি আইতাম নাও পারি খালিস নিয়ত করি
ডাইনের জন্য কইবা কইছে তো যাইতো অসুবিধায় পারছে না সব লেখি দেও। আর বাউর জন্য বেটা গানও গেছে কি গানও গেছে কি বাউর জন্য খাতা কলম লইছে লেখি লিতা তামো ডাইনের জন্য তামো তামো তোবা তো করে নিতে পারে হজরের নামাজে গিয়া যদি বালা করে মাফ চাইলা তো আর লেখা লাগে না লেখতা মিটাইতাই। আমার এখানে তো মিটানির কারবার না, এখানে খালি উঠিত আর তোমার এখানে উঠে মিঠে তুলা রাখো কথা বুঝছেন না। বাবুর জন্য নামাতে বইতে হবা এক মুরব্বী আমার লগে দিয়েছেন কুচ্ছি লেখা মারি না আলি বাধা দেয় তেন সুপারেন্টেন্ট তার কথা মানা লাগবো কথা বুঝছেন না তেন মুরব্বী মানা লাগবো। এর লাগি আমরা গুনাহ করলে আল্লাহর কাছে তওবা করতাম কিতা করতাম আমরা সাবেক কিতা কইছিল কতবার ডেইলি মনে নাই নি রোজানা 100 বার 100 বার ইস্তেগফার মাফি চাওয়া হইতো রোজ 100 বার আর 200 বার দুরূদ এরূপটা মনে থাকে না কত খাওয়া সাবেক হইলা আল্লাহ আমরা মনে করি দিতাম আল্লাহ খুব খেয়াল করিয়া করতাম। ইটা বেমার হলোর ঔষধ সারা অভাবর ঔষধ দুরূদ শরীফ রিজেকর ঔষধ দুরূদ শরীফ শরীরের বেমারের ঔষধ সব কিছুর ঔষধ হইল দুরূদ শরীফ। ও আমি আয়াত পড়িছিলাম ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।